গবলিন ড্রামাটিক 13 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা আগের 12টি এপিসোড দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতে দেখানো হয় গবলিন রিপারকে বলছে, আমার পাশে থাকার পরও তোমাকে আমি চিনতে পারিনি। রিপার তখন কাঁদতে কাঁদতে বলে, শেষ পর্যন্ত আমি তাহলে সেই, তাই না? সেই মূর্খ আর বোকা রাজা। গবলিন এখানে যদিও চাচ্ছিল তাকে মেরে ফেলতে, তবু সে নিজেকে শান্ত করে আর বলে, আমি আমার প্রিয় আত্মীয় স্বজন আর আমার কলিজার টুকরা বোনকে হারিয়েছি শুধুমাত্র রাজার কারণে। 900 বছর ধরে সেই স্মৃতি আমি বয়ে বেড়াচ্ছি, আর তোমার তো কিছুই মনে নেই। খুব সহজ, তাই না? এই বলে সে তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। গবলিন চলে যাওয়ার পর রিপার সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর ভাবে, আমার স্মৃতি কেন মুছে ফেলা হয়েছিল। কতই না কাপুরুষ ছিলাম আমি অতীতে। এদিকে গবলিন বাড়ি এসে জিয়ন্তাককে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ একই বাড়িতে থেকে রিপারকে সে আর চোখের সামনে দেখতে চায় না। জিয়ন্তাক তখন বলে, আমি আমার বসের কাছে যাচ্ছি। রিপারের আসল পরিচয় জানার পর ওনার মন নিশ্চয় ভালো নেই। পরের দিন সানি দোকানে একা ছিল। তখন সেখানে পার্কের আত্মা এসে বলে, তুমিই তাহলে গবলিনের বোন, তোমার মৃত্যু তো আমার হাতেই হবে। ঠিক তখনই সেখানে রিপার চলে আসে। আসলে কিছুদিন ধরে তার অ্যাসিস্ট্যান্ট তাকে পার্কের ব্যাপারে বলছিল, তাই সে পার্কে খুঁজে বেড়াচ্ছিল। তো রিপার তাকে বলে, আমাদের আগেও দেখা হয়েছিল, তুমি সেই হারানো দুষ্টু আত্মা। পার্ক বলে, আমি তো শুধু মানুষের খারাপ ইচ্ছেগুলোকে পূরণ করতে সাহস যোগাই। তখন দেখানো হয় জিয়ন্তাকে সেই বাস অ্যাক্সিডেন্ট, তার মায়ের সেই অ্যাক্সিডেন্ট, এমনকি ছাদ থেকে ফেলে দিতে চাওয়ার ব্যাপারটাও। অর্থাৎ যারা যারা এসব করেছিল তাদের সবাইকেই কুপরামর্শ দিয়ে সাহস জুগিয়েছিল পার্ক। রিপার তখন বলে, তোমার নামটা শুধু একবার বলো। পার্ক বলে, 900 বছর ধরে তোমরা আমার কিছুই করতে পারোনি। আমার নাম জেনেও আমার কিছুই করতে পারবে না। তুমি কি তোমার নিজের নাম জানো, নাকি আমি বলে দিব? তুমি এ জন্মেও এই ক্ষুদ্র জিনিসকেই ভালোবেসেছ, কিন্তু জেনে রাখো ওর মৃত্যু আমার হাতেই হবে। এই বলে সে তার ক্ষমতার সাহায্যে সেখান থেকে চলে যায়। তো রিপার এরপর জিয়ন্তাককে ডেকে সেই তলোয়ারের একটি ছবি আঁকতে বলে। এরপর সে তার কাছে থাকা আংটিটি জিয়ন্তাককে দিয়ে বলে, তুমি কি এটা সানিকে দিয়ে দিতে পারবে? ওর হয়তো আমার কথা আর কিছুই মনে নেই, তাই ওর কাছে যাওয়াটা ঠিক হবে না। ফলে তার কথা মতো জিয়ন্তাক সে আংটিটি নিয়ে সানির কাছে যায়। সানি তখন রিপারের কথা ভেবেই মন খারাপ করে বসেছিল। এখানে আপনারা ভাবতে পারেন যে রিপার তো তার ক্ষমতার সাহায্যে সানিকে বলেছিল যে সে যেন তাকে ভুলে যায়, কিন্তু তবু সানি কেন তাকে ভুলেনি? এর উত্তর সানি নিজেই দেয়। সে জিয়ন্তাককে বলে, ও বলেছিল আমার সব ভালো স্মৃতিগুলো যেন আমি মনে রাখি, কিন্তু আমার সব ভালো স্মৃতিতে শুধু ওই ছিল। ওকে ভুলে আমি ভালো স্মৃতি কিভাবে মনে রাখবো? জিয়ন্তাক তখন আংটিটা তাকে দেয় না, কারণ সে হয়তো এটা রিপারকে দিয়ে সানিকে দেওয়ার কথা বলবে, যেন তারা আবার দেখা করতে পারে। এদিকে রিপার তলোয়ারের ছবিটি দেখছিল আর ভাবছিল গবলিন এটা বুকে নিয়ে 900 বছর কিভাবে বেঁচে আছে। তখন সেখানে গ্রিম রিপারদের উপর মহল থেকে দুজন লোক আসে। তারা রিপারকে বলে, তুমি তোমার ক্ষমতাগুলো নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছ, মানুষের অতীতের স্মৃতি ফিরিয়ে দিয়েছ, এমনকি তাদের মৃত্যুর দিনও প্রকাশ করে দিয়েছ। তাই তোমার শাস্তি হলো তুমি তোমার পূর্বজন্মের পাপ আবারও দেখতে পাবে আর কষ্ট পেতে থাকবে। রিপারের তখন তার অতীত মনে পড়তে থাকে, যেখানে দেখা যায় রানী মারা যাওয়ার পর রাজা তার ভুল বুঝতে পারে, কিন্তু পার্ক তাকে বোঝাতে থাকে, আপনি যা করেছেন ভুল কিছু করেননি। কিন্তু তবু রাজা রানীর স্মৃতি ভুলতে না পারায় পার্ক তার খাবারের সাথে অল্প অল্প করে বিষ দেওয়া শুরু করে। রাজা তখন জানতো যে তাকে বিষ দেওয়া হচ্ছে, কিন্তু তবু সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে সেই বিষ গ্রহণ করত। এভাবে তার শরীর ক্রমশ খারাপ হতে থাকে। সে রানীকে মিস করে তার একটি ছবি আঁকে, যেটা বর্তমানে গবলিনের কাছে রয়েছে। আর রানীর রক্ত লেগে থাকা সেই পোশাক এবং আংটিটি নিয়ে সেই রাজ্যে ঘুরে বেড়াতে থাকে আর আফসোস করে বলতে থাকে, এই পোশাক, এই আংটি আর কাকে আমি পরাবো? মানে বুঝতেই পারছেন, রানীর চিন্তায় তার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো সেখানে সেই দেবী বৃদ্ধ মহিলা রাজাকে বলে, এই আংটিটি তুমি আমাকে দিতে পারো। রাজা তখন সেটি তাকে দিয়ে দেয়। আর তারপর আংটিটা কিভাবে সানি এবং রিপারের কাছ পর্যন্ত পৌঁছালো সেটা তো আমরা অলরেডি দেখেছি। তো আংটিটি দেওয়ার পর রানীর পোশাকগুলো সে আর কাউকে দেয় না, সেগুলো সে আগুনে জ্বালিয়ে দেয়। এরপর সেই দাসী রাজার জন্য বিষ এনে বলে, মহারাজ আপনার শরীর ভালো নেই, এই ওষুধগুলো খেয়ে নিন। রাজা তখন বলে,
আমার কাছের মানুষজন, এমনকি আমার স্ত্রীকেও আমি মেরে ফেলেছি। আমার নিজের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি জানি তুমি আমার জন্য বিষ এনেছ, তাই নির্দেশ করছি আরো বিষ আনো। এখানেই সবকিছু শেষ করা যাক। তো উপর মহলে সেই দুজন বলে, তুমি তোমার ক্ষমতা অপব্যবহার করেছ, তাই গ্রিম রিপারের পদ থেকে আপাতত তোমাকে সাসপেন্ড করা হলো। পরবর্তী কাজ না আসা পর্যন্ত তুমি এভাবেই থাকবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর রিপার অনেক কষ্ট পেতে থাকে তার অতীত ফিরে পেয়ে। এদিকে গবলিন রিপারের কথা ভাবতে থাকে আর কাঁদতে থাকে। সে ভাবে, আমার এখন কি করা উচিত, কি করব এখন আমি ওর সাথে। এরপর সে বাড়ি ফিরলে দেখে রিপার তার বোনের ছবিটি দেখছে। গবলিন তো তখন খুবই রেগে যায়। সে বলে, আর কখনো এটায় হাত দেবে না তুমি, আর কান্নার একদম চেষ্টা করবে না। রিপার তখন কাঁদতে কাঁদতে বলে, আমার সব মনে পড়ে গেছে, আমি সবাইকে মেরেছি। তখন গবলিন তার গলা চেপে ধরে বলে, হ্যাঁ তুমিই মেরেছ, কিন্তু তোমার মৃত্যু আমার হাতেই হওয়া উচিত ছিল। তার আগেই তুমি নিজেকে শেষ করে দিয়েছ। তোমার জন্য আমার বোন একজন রানী নয়, একজন বিশ্বাসঘাতকের বোন হিসেবে মারা গেছে। রিপার তখন বলে, প্লিজ আমাকে মেরে ফেলো, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। গবলিন তখন তাকে ছেড়ে দিয়ে বলে, না, তুমি স্মৃতি ফিরে পেয়ে যে কষ্ট পাচ্ছ, এটাই তোমার শাস্তি। অন্যদিকে জিয়ন্তাক অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ আংটিটা সানিকে দিয়ে দেয়। তখন আবার সেখানে পার্ক চলে আসে। এখানে সানি তো পার্ককে দেখতে পায় না। পার্ক বলে, ওয়াংকে আমি নিজের ছেলের মতো ভালোবাসতাম, আর এই নিচু জাতের মেয়েটা সবকিছু নষ্ট করে দিয়েছে, ওকে তো আমি ছাড়বো না। জিয়ন্তাক তখন সানিকে তাড়াতাড়ি লাইটার আনতে বলে, কিন্তু লাইটার আনার আগে পার্ক তাদের উপর আক্রমণ করতে আসে। তখন দেখা যায় জিয়ন্তাকের ঘাড়ে সেই দাগটি থেকে আলো বের হয়, আর পার্ক তাদের কাছে আসতে না পেরে সেখান থেকে চলে যায়। জিয়ন্তাক তখন জ্ঞান হারায়। এরপর তার জ্ঞান ফিরে আসলে সানিকে বাড়ি যেতে বলে গবলিনকে তার কাছে ডাকে। গবলিন সেখানে আসলে সে ওই ব্যাপারে কিছু না বলে তাকে জড়িয়ে ধরে। গবলিন তখন খেয়াল করে জিয়ন্তাকের ঘাড়ের দাগটি প্রায় মুছে গেছে। এটা দেখে গবলিন বলে, আমি তোমাকে বিপদের মুখে ফেলে দিয়েছি, তাই হয়তো এমনটা হয়েছে। এটা পুরোপুরি মুছে গেলে আমি হয়তো আর তোমার বিপদের কোনো আভাস পাবো না। জিয়ন্তাক তখন পার্কে কথাটা জানায়, আর এটাও জানায় পার্কের লক্ষ্য আমি ছিলাম না, ছিল তোমার বোন। গবলিন বলে, তুমি তোমার নিজে চিন্তা করো, আমার বোনকে অন্য কেউ বাঁচাবে, মানে সে রিপারের কথা বলছে। আর এখানেও বলে, কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি, যার উত্তর আমাকে আর রিপারকে একসাথে খুঁজতে হবে। অর্থাৎ টিওকের ভেতরে থাকা ঈশ্বর তাদেরকে যেমনটা বলেছিল যে তোমাদের নিজেদের ভাগ্য তোমাদেরকে খুঁজে নিতে হবে। এদিকে রিপার পার্কের ব্যাপারে একটি ডকুমেন্ট বানায় এবং সেটি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে উপর মহলে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়, যেন পার্কের আত্মার একটা সুরাহা করা যায়। আর এই কাজটা রিপার তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করিয়েছে, কারণ সে বর্তমানে সাসপেন্ড অবস্থায় আছে। এখানে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার আরেকটা হারানো আত্মার মৃত্যুর কার্ড এসেছে। রিপার তখন তার থেকে কার্ডটি নিয়ে নেয়, আর কার্ডটি ছিল জিয়ন্তাকের। কার্ডটি নিয়ে রিপার সরাসরি গবলিনের কাছে চলে যায়। যদিও গবলিন তার উপর রেগেছিল, তবু সে বলে, জিয়ন্তাকে আমি বাঁচাবো, তুমি আমার বোনকে বাঁচাও, অন্তত এবার ওকে বাঁচাও যেভাবে ও তোমার সম্মান বাঁচিয়েছিল। পার্ক আমার বোনের আশেপাশে ঘুরছে। রিপার তখন জানতে চায়, তুমি তো জানতে রাজ্যে ফিরলে মরতে হবে, তবু কেন ফিরে এসেছিলে? গবলিন তাকে জানায়, তোমার পূর্বের রাজাকে আমি কথা দিয়েছিলাম তোমার খেয়াল রাখবো, আর তোমার আসল শত্রু ছিল পার্ক, তাই তোমার উচিত ছিল ওই তলোয়ারটা দিয়ে আমাকে বলার যে পার্ককে হত্যা করো, কিন্তু কে জানতো ওই তলোয়ার তুমি আমার বুকেই গাঁথবে। গবলিন তখন ভাবতে থাকে, এত বছর ধরে তলোয়ারটা বুকে থাকার কারণটা কি। গবলিনের তখন পার্কের আত্মার কথা মনে পড়ে, আর সে বুঝতে পারে পার্কের আত্মাকে হয়তো তার বুকের এই তলোয়ারটা দিয়ে হত্যা করা যাবে, সেজন্যই এটা এত বছর ধরে তার বুকে গেঁথে আছে। সে তখন রিপারকে বলে, পার্কের আত্মাকে আমাদের শেষ করতে হবে। এরপর থেকে রিপার সবসময় সানির খেয়াল রাখতে থাকে, যেন পার্ক তার কোনো ক্ষতি করতে না পারে। এখানে সানি বুঝতে পারে যে রিপার তাকে ফলো করছে। সে তখন রিপারকে বলে, তুমি আমার পিছু কেন নিয়েছ? রিপার ভাবছিল হয়তো সানির কিছুই মনে নেই, কিন্তু সানি যখন তাকে কিমোবিন বলে ডাকে তখন রিপার চমকে যায়। সানি বলে, তুমি আমার বেলায় মনে হয় ভুল মন্ত্র পড়ে ফেলেছিলে, তাই আমাকে কিছুই ভোলাতে পারোনি। সেদিন যদি তুমি ভুল সিদ্ধান্তগুলো না নিতে তাহলে সবকিছু ঠিক থাকতো। এজন্যই মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি আর কষ্ট পেতে চাই না। চলো এবার সত্যি সত্যি ব্রেকআপ করে নেই। এই বলে সে আংটিটি খুলে রিপারের পকেটে দিয়ে সেখান থেকে চলে যায়।
এদিকে গবলিন জিয়ন্তাকের কথা ভেবে অনেক কাঁদতে থাকে, কারণ সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে হয়তো এবার সে মারা যেতে চলেছে। তাই সে ডিওকে শেষ দেখা দেখতে আসে এবং সানিকেও সে দেখতে আসে। সে দেখে সবাই যার যার লাইফ নিয়ে বেশ ভালোই আছে। এরপর গবলিন জিয়ন্তাকের কাছে যায় এবং তাকে বলে, পার্কের ব্যাপারে আমি জানতে চাই, তোমাকে আমার উপর ভরসা রাখতে হবে, পারবে তো? জিয়ন্তাক বলে, আমি তোমার স্ত্রী, অবশ্যই পারবো। এরপর রাতে গবলিন জিয়ন্তাককে নিয়ে একটি বিল্ডিং এর ছাদে যায়। সে জিয়ন্তাককে বলে, আমি তোমাকে যখন ফোন করব তখন আমাকে ডাকবে। এই বলে সে জিয়ন্তাককে কিস করে সেখান থেকে চলে যায়। চলে গিয়ে সে দেখা করে পার্কের সাথে। পার্ক তাকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছি তুমি আমার কিছুই করতে পারবে না। গবলিন বলে, তোমাকে যেভাবে মারা যায় তারই ব্যবস্থা করেছি, তোমার শেষ ইচ্ছা কি বলো? পার্ক তখন গায়েব হয়ে সোজা চলে আসে জিয়ন্তাকের কাছে, কিন্তু জিয়ন্তাক এখানে পার্ককে দেখতে পায় না। মানে বোঝা যায় তার ঘাড়ের দাগ মুছে যাওয়ার কারণে সে আর কোনো আত্মাকে দেখতে পাচ্ছে না। এদিকে রিপারের পাঠানো ডকুমেন্ট অনুযায়ী পার্কের মৃত্যুর কার্ড আসে। সে তখন তাড়াতাড়ি চলে যায় পার্ককে খুঁজতে। অন্যদিকে পার্ক গবলিনের কাছ থেকে গায়েব হয়ে যাওয়ায় গবলিন জিয়ন্তাককে ফোন করে বলে, তাড়াতাড়ি আমাকে স্মরণ করো। কিন্তু জিয়ন্তাক লাইটার জ্বালানোর আগেই পার্ক তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে চায়। জিয়ন্তাক তখন অনেক কষ্টে শেষমেশ লাইটারটা জ্বালিয়ে গবলিনকে ডাকে। গবলিন তখন সেখানে এসে পার্ককে দূরে ধাক্কা দিয়ে দেয়। জিয়ন্তাক বলে, এখন আমি সব বুঝে গেছি, প্লিজ তাড়াতাড়ি আমাকে মেরে ফেলো। এখানে কাহিনীটা আপনাদের একটু বুঝিয়ে বলি। পার্ক জিয়ন্তাকের কোনো ক্ষতি করতে পারছিল না তার ঘাড়ের দাগটির জন্য, কিন্তু সানিকে বাঁচাতে গিয়ে সেই দাগটা প্রায় মুছেই গেছে। তো দাগটি মুছে যাওয়ায় পার্ক এখন খুব সহজেই জিয়ন্তাকের শরীরে প্রবেশ করতে পারবে, আর তার শরীরে প্রবেশ করে সে গবলিনের তলোয়ারটা বের করবে, অর্থাৎ গবলিন মারা যাবে। সেজন্যই সে গবলিনের সাথে লড়াই না করে জিয়ন্তাকের কাছে এসেছিল এটা দেখতে যে সে তাকে দেখতে পাচ্ছে কিনা। তো জিয়ন্তাক নিজেকে মেরে ফেলতে বলে, কারণ সে বুঝতে পেরেছিল পার্ক এখন তার শরীরে প্রবেশ করতে পারবে। আর ঠিক তেমনটাই হয়। গবলিন পার্ককে আটকানোর আগেই জিয়ন্তাকের শরীরে প্রবেশ করে আর তলোয়ারটা বের করতে এগিয়ে যায়। সে তলোয়ারটি বের করতেই যাবে, তখন সেখানে গ্রিম রিপার আসে আর বলে, মৃত ব্যক্তির গ্রিম রিপারের ডাকে অবশ্যই সাড়া দেওয়া উচিত। সে তখন জোরে জোরে পার্ক জংহিন বলে ডাকতে থাকে। ফলে পার্কের নাম যেহেতু কার্ডে ছিল, তাই রিপারের ডাকে পার্ক জিয়ন্তাকের শরীর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। জিয়ন্তাক তখন জ্ঞান হারায়, কিন্তু তলোয়ারটা সে হাত দিয়ে ধরা অবস্থাতেই ছিল। গবলিন তখন জিয়ন্তাকের হাত শক্ত করে ধরে তার বুকের তলোয়ারটি টেনে বের করে। এরপর সে তলোয়ারটি দিয়ে পার্ক জংহিনকে হত্যা করে। মৃত্যুর আগে পার্ক বলে, আমি মারা যাওয়াতে আমার কোনো আফসোস নেই, কারণ দেখো তোমাকে তো মারতে পেরেছি। এই বলে পার্ক মারা যায়। তলোয়ারটি যেহেতু গবলিনের বুক থেকে বেরিয়ে গেছে, তাই এখন সেও মারা যাবে। জিয়ন্তাকের তখন জ্ঞান ফিরে আর গবলিনকে তলোয়ার বের হওয়া অবস্থায় দেখে। কাঁদতে কাঁদতে গিয়ে সে গবলিনকে জড়িয়ে ধরে। এখানে খুবই আবেগঘন একটি দৃশ্য তৈরি হয়। জিয়ন্তাক গবলিনকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে, সাথে গবলিনও। জিয়ন্তাক বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না। গবলিন বলে, হয়তো বৃষ্টি হয়ে বা তুষারপাত হয়ে তোমার কাছে ফিরে আসার জন্য আমি ঈশ্বরের কাছে অনুমতি চাইব। এরপর গবলিন তাকে আই লাভ ইউ বলে হাওয়ার সাথে মিশে যায়, অর্থাৎ সে মারা যায়। তার মৃত্যুতে রিপারও অনেক কষ্ট পায় এবং কাঁদতে থাকে। সত্যি এই সিনটা অনেক কষ্টের ছিল। আর এরই সাথে 13 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তবে এই ড্রামার এখনো 3টি এপিসোড বাকি আছে। পরবর্তী এপিসোডগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।